মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত ভাই ও বোনেরা, জিলকদ মাসের লাস্ট জুমা, 2 দিনের মধ্যেই জিলহজের চাঁদ উদিত হবে। শুরু হবে ইবাদতের নব দিগন্ত, এক ইবাদতের বিশেষ মৌসুম, বিশেষ ইবাদতের বিশেষ মৌসুম। জিলহজ মাসের প্রথম দশক, জিলহজ মাসের প্রথম 10 নিয়ে আলোচনা আজকে মোটামুটি সারা বিশ্বব্যাপী আলোচনা হবে। এইটাই সিজন, এইটাই বর্তমান আলোচ্য বিষয়। আমি আরো 5 দিন বাড়াই আলোচনা করব, 10 দিন নয়, 15 দিন। আমি জিলহজ মাসের 15 দিন নিয়ে আলোচনা করব। হাদিসের কারণে সবাই এই দিকে মনোযোগ দিয়ে শুধু 10 দিন 10 দিন, এই 10 দিনের আলোচনা করা হয়, কিন্তু পাশাপাশি কোরআনের আয়াত এবং অন্যান্য হাদিসগুলো যদি একসাথে নিয়ে আসেন, তাহলে এরপরে যে আরো 2টা সিজন, 10টা একটা সিজন, আর 11, 12 থেকে 15 পর্যন্ত আরো 2টা সিজন, 2টা সেশন। সেটি কি খেয়াল করেছি? উইথ এভিডেন্স, উইদাউট এভিডেন্স না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত। আইয়াম দিবস সমূহ, মা'দুদাত কাউন্টেবল। আইয়ামে মা'দুদাত কোনগুলোকে বলা হয়? আইয়ামে মা'দুদাত হলো জিলহজ মাসের 11, 12, 13 এই দিনগুলোর আরেকটা নাম আছে, এর নাম হলো আইয়ামে তাশরিক। আইয়ামে তাশরিক। আচ্ছা, এরপরে 13, 14, 15 প্রতি মাসের এই 3 দিনকে বলা হয় আইয়ামুল বিদ। তা প্রতি মাসেই সিয়ামের বিশেষ মর্যাদা মণ্ডিত। তাইলে সিজন, লাগোয়া সিজন। জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু হচ্ছে আমলের মানে গতি। 9 তারিখে সেটা 16 কলায় পূর্ণ হবে। 10 তারিখে ধপাস করে পড়ে যাবে না। 10 তারিখে আবার বিশ্বময় আর একটা ইবাদতের, স্যাক্রিফাইসের, কোরবানির, আল্লাহর জন্য উৎসর্গের জ্বলন্ত দৃষ্টান্ত, বিশ্বময় কোরবানি আর কোরবানি। ওই দিন এই কোরবানির চাইতে অতি উত্তম আর কোনো আমল নাই। এরপরের দিন 11 এবং 12 এই 2 দিন ব্যাপী মানে হজের পূর্ণতা, তওয়াফ আর তওয়াফ, সাই আর সাই। অসংখ্য মানুষ তাদের হজ সম্পাদন শেষ করতে হবে। এরপরে বিশেষ আমল চালু হবে। প্রতিটা মসজিদে মসজিদে সকল মানুষ, সকল মুসলমান সালাতের পরেই বাধ্যতামূলক আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইভেন হাজিরা পর্যন্ত, আমরা যারা নন হাজি শুরু করব জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে, আর যারা হাজি তারা শুরু করবে জিলহজ মাসের 10 তারিখ জোহর থেকে। আইয়ামুত তাশরিক 13 তারিখের আসর পর্যন্ত একটানা এই বিশেষ ইবাদত চলবে। সকল উলামায়ে কেরামের মতে আইয়ামুত তাশরিকের লাস্ট হইল 13 তারিখ পর্যন্ত। হানাফি উলামায়ে কেরাম তারা বলেছেন 12 তারিখ পর্যন্ত কুরবানি হয়। কুরবানির দিন, তারপরে 2 দিন। অন্যান্যদের মতে কুরবানির দিন 10 তারিখ, ঈদের দিন, আর তারপরে আরো 3 দিন। যাই হোক, সেই হিসাবে এরপরে আবার 14, 15 হানাফি মাযহাব অনুযায়ী 13, 14, 15, আর অন্যান্যদের মতে এই মাসে বিশেষ কারণে 13 নাই, যেহেতু ঈদের দিন। 14, 15 আবার সিয়ামের দিন। একটানা ইবাদত আর ইবাদত। আল্লাহু আকবার। আসুন আমরা আজকে জানতে চাই যে এই দিবসগুলোর, দিনগুলোর ফজিলত। প্রথমে ফজিলত আলোচনা করব, এরপরে কিছু আমল, এবং আগামী সপ্তাহে সেটার পূর্ণতা লাভ হবে। কোরবানি সংক্রান্ত আরো ইত্তাকার অন্যান্য বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা যে মাসে অবস্থান করছি, এটা এই মাসের নাম হলো জিলকদ মাস। এইটা এগুলির কুরআনিক আরেকটা নাম আছে, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজের সুনির্ধারিত কয়েকটা মাস আছে, 5টা, 7টা, 13টা। হজের মাস মাত্র 3টা। হজের মাস 12টা। পূর্ণভাবে 13টা মিলাইতে পারবেন না, মানুষ মিলাইতে পারবে না। 12টাই ধরতে হবে, যে কোনো ভাবে। বাংলা মাস করেন, ইংরেজি মাস করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নির্ধারণ করে রেখেছেন। তো আল্লাহ জানেন এটা নির্ধারণ করেছেন কবে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন, ভূমণ্ডল, নভমণ্ডল আল্লাহ যেদিন সৃষ্টি করেছেন সেদিন। কয়দিন আগে? লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে। সুবহানাল্লাহ। মানুষ পৃথিবীতে আসছে 3 দিন আগে, এর বেশি না। পৃথিবীর বয়স এর সাথে যদি কম্পেয়ার করেন, মানুষের পৃথিবীর আগমন কয়েক ঘন্টা হয়েছে মাত্র, এর বেশি হয় নাই। কোটি কোটি বছর। বিজ্ঞানীরা যে সমস্ত ধ্যান ধারণা পেশ করছে, আমরা হুবহু একেবারে অথেন্টিক দলিল দিতে পারবো না এত বছর হয়েছে, সেটা বলা সম্ভব নয়। বিজ্ঞানীরা তাদের পরীক্ষা নিরীক্ষা করে যা বলছে, তাতেও কোটি 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 বছর। আমার কাছে এগুলোর স্টাডি আছে, এখন বলার মতো সময় নেই। হাদিরিন মজলিস, তাহলে আমরা যেই মাসে অবস্থান করছি এটা হজের মাস। 1 নম্বর ফজিলতের বিষয়, এটা
হজের মাস। এটা হজের মাস, হজের প্রারম্ভিক, হজের সূচনা মাস। আর 2 দিন পরে যে মাস ঢুকছে সেটা হলো হজের মূল মাস, জিলহজ। জিলহজ একদম হজের মাস। তাহলে আমরা যে মাসগুলিতে অবস্থান করছি এটা হলো হজের মাস, নাম্বার 1। 2 নাম্বার, যে মাসটা আমরা অবস্থান করছি এই মাস এবং আগামী মাস এবং তারপরের মাস, এই 3 মাসের একটা না, এই মাসগুলোর আরেকটা নাম আছে, সেটা হলো আশহুরুল হুরুম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। 4টা মাস হারাম মাস, 3টা একটা না, জিলকাদ, জিলহজ, মুহররম, আরেকটা হলো রজব। এই 4টা হারাম মাস। তাহলে 2টা ফজিলত পেলাম। একটা হলো আমরা হজের মাসে আছি, 2 নম্বর হলো আমরা হারাম মাসে অবস্থান করছি। 3 নম্বর, যেই মাসটা আসছে এই মাসটা মানে একটা বিশেষ ইবাদতের মাস। এই মাস ছাড়া এই ইবাদত কখনোই সম্ভব নয়, সেটা হলো হজ। হজ করতে হলে আপনাকে এই মাসেই করা লাগবে, হজের মাস। অন্যান্য সকল ইবাদত এখানে আছে। রমাদান মাস, রমাদান আপনি রমাদান ফরজ সিয়াম আপনার রমাদানই করা লাগবে। নফল সিয়াম বছর ব্যাপী করতে পারেন। হজের ক্ষেত্রে এরকম, উমরা সারা বছর করতে পারবেন, কিন্তু ফরজ হজ এটা করা লাগবে। কিন্তু আপনি রমাদান মাসে কোনোভাবে হজ করা সম্ভব না, কিন্তু জিলহজ মাসে আপনি সকল ইবাদত করতে পারবেন। সালাত আছে, সিয়াম আছে, এমন গুরুত্বপূর্ণ সিয়াম আছে, এক সিয়ামে কয় বছরের গুনাহ মাফ? 2 বছরের গুনাহ মাফ। আমি মনে করি 2 বছর না, এটা আর অনেক বেশি। কেন মনে করি এটা? আমার মনে করার কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এটা আবু কাতাদা বর্ণিত হাদিস মুসলিমের, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন সাওমি ইয়াউমি আরাফা ফাকালা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়াল্লাতি বাদা। বিগত 1 বছরের, এটা হলো 1 বছর। এর পরেরটা যেটা সেটা হলো অগ্রিম 1 বছরের। তো অগ্রিম 1 বছর যেটা, এটা আমার কাছে 10 বছরের সমান। মানে কি সার্টিফিকেট আপনাকে দেওয়া হলো যে একদিন রোজা রাখছো, তোমার আগামী বছরের গুনাহ মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। এরপরেও এরকম নাদানি বিশ্বময় বেশি, যারা ওই দিনটাতেও সিয়াম পালন করার সুযোগ পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। সম্মানিত ভাই বোনেরা, তাহলে আমরা জিলহজ মাসের মর্যাদা নিয়ে আলোচনা করছিলাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস এটি, নবীজি বললেন, বছরের কোন সময়ের আমল আল্লাহর কাছে এত বেশি প্রিয় না যেই পরিমাণ প্রিয় হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের যে আমল, নফল আমল, এটা এত বেশি প্রিয় যে বছরের অন্য কোন সময়ের আমল এত বেশি প্রিয় নয়। এই কথাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। এটা বলার পরেই এখন সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বারবার বিভিন্ন সময় আমাদেরকে উৎসাহ দিয়ে বললেন যে জিহাদ হলো খুব ফজিলতপূর্ণ আমল, হ্যাঁ, যে আইয়ুল আমালি আফদালু ইলাল্লাহ, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। হ্যাঁ, তাইলে জিহাদও না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শোনো, জিহাদও না, তবে ওই ব্যক্তির জিহাদটা এই 10 দিনের নফল আমলের চেয়ে বেশি উত্তম যে তার জান এবং মাল দুইটা নিয়েই বেরিয়ে গেল, এরপরে পুরো মাল সম্পদ আল্লাহ রাস্তায় বিলাই দিল আর নিজের জানটাও বিলাই দিল। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালি সুম্মা লাম ইয়ারজি মিন যালিকা বিশাই, কিছুই নিয়ে আর ফেরত আসে নাই, জান মাল দুইটা আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে। কেউ যদি শহীদ হয়ে যায়, জানও দিল মালও দিল, তাহলে তার মর্যাদাটা আলাদা। তাহলে এই হাদিস থেকে আমরা দেখলাম যে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি মর্যাদার। এটা লেখা শব্দ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটি বর্ণনা করলেন, সেই হাদিসে আরো 2টো শব্দ ব্যবহার করা হয়েছে। একটা হলো আযম, আরেকটা হলো ওয়ালা আহাব্বু ইলাল্লাহ, আরেকটা হলো ওয়ালা আফদল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই 10 দিনের আমল যত মহান, আযম আজিম থেকে, আরেকটা শব্দ হলো আফদল, যত বেশি ফজিলতপূর্ণ। এই 10 দিনের আমল অন্য কোন সময়ের আমল এত বেশি ফজিলতপূর্ণ নয়। হাদরের মজলিস, আপনি যদি বছরটাকে বিশ্লেষণ করেন তাহলে বছরে 12 মাস, বছরে 12 মাস। মাসটাকে যদি বিশ্লেষণ করেন, প্রতি মাসে 3টা করে দশক আছে, 3টা করে দশক আছে। সেই হিসাবে বছরের দশকের সংখ্যা হলো 3 × 36। এই 36 দশকের মধ্যে উলামায়ে কেরাম দলিলের কারণে লম্বা বিশ্লেষণ করে 3টা দশককে নেতা দশক বলেছেন। যেমন ইমাম গাজালি রাহিমাহুল্লাহ ইহয়া ও উলুমুদ্দিনের মধ্যে তিনি আলোচনা করেছেন 3টা দশক নেতা দশক। মুহররমের প্রথম দশক, যেহেতু এর মধ্যে আশুরা আছে, আশুরা
চারটিখানি বিষয় না, সাংঘাতিক বড়। কারণ হলো এটা এমন একটা দিন যেই দিন নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতুস সালাম সাধারণ একটা কঞ্চে লাঠি দিয়া আল্লাহর নির্দেশে সাগরে আঘাত করেছিলেন। আল্লাহর নির্দেশে সাগরের পানি দ্বিখণ্ডিত হয়ে 12টা রাস্তা হয়েছিল, শুকনো রাস্তা। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের সবাইকে নিয়ে এ টু জেড, টপ টু বটম, এভরিওয়ান এই সাগরের মধ্য দিয়ে, পানি দাঁড়ানো আছে, যে কোনো মুহূর্তে পানি মিশে যেতে পারে, কিন্তু মিশলো না। সবাই ওই পারে চলে গেল, একজনও মারা গেল না। এরপরে এই সুন্দর সুবর্ণ সুযোগ দেখে, মরার সুযোগ দেখে ফেরাউন তার বাহিনী নিয়ে যখন প্রবেশ করলো, একজনও আর বাঁচলো না, সবাই এখানে সলিল সমাধিস্থ হলো। এই দিবসটা সাংঘাতিক মর্যাদা মণ্ডিত বিশেষ একটা দিবস। এই দিবস যেহেতু আশুরায় আছে, মুহররমের প্রথম 10 দিনের মধ্যে আছে, সেই জন্য ওইটার খাতিরে পুরা দশককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মর্যাদা দিয়েছেন। এবং ওই দিন রোজা রাখলে 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। 2 নাম্বার, রমাদানের শেষ দশক। রমাদানের শেষ দশক, এর মধ্যে লাইলাতুল কদর আছে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এমন একটা রাত, এই রাতে নফল ইবাদত করলে কন্টিনিউ 1000 মাস, যেই মাসের মধ্যে লাইলাতুল কদর নাই, এরকম একটা না 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব পাওয়া যায়, ওই এক রাত ইবাদত করলে ওই পরিমাণ সওয়াব পাওয়া যায়। এই রাতের কারণে ওই 10টা রাতেরই মর্যাদা বেড়ে গেছে রমাদানের শেষ দশকের। যেমন বরযাত্রা, কোথাও বর যাচ্ছে, বরের সাথে যারাই আসে তাদের আলাদা মেহমানদারি, বিশাল হল, খাবার দাবার জন্য মেহমানদারি, একটা জায়গা আলাদা রেখে দিয়েছে, এইটা খালি থাকুক। এইটা কার জন্য? এমপি সাহেব আসবেন, এমপি সাহেবের লোকজন আসবেন। আচ্ছা, এটা এমপি সাহেবের কারণে অন্যান্যদের মর্যাদা। এই এলাকাটা এইখানে বসেন, এইদিকে বসেন। এইটা কার জন্য? এটা বরযাত্রীদের জন্য, বরের সাথে যারা আসবে তাদের মর্যাদা। তো একজনের কারণে বাকিদের মর্যাদা বেড়ে যায়। আশুরার কারণে পুরা 10 দিনের মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে। লাইলাতুল কদরের কারণে শেষ দশকের মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে। আর হলো এই 3 দশকের মধ্যে যদি আপনি নেতা দশক তালাশ করেন, তাইলে এই যে এখন যেই দশকটা শুরু হচ্ছে, জিলহজ মাসের প্রথম দশক, এটা হলো নেতা দশক। কেমন নেতা দশক? ওই মুহররমের প্রথম 10 দিনেরও নেতা এটা, আর হইলো রমাদানের যে শেষ দশক সেটারও নেতা এটা। কারণ কি? কারণ হইলো এইখানে এমন একটা দিন না, সরি, এমন 2 দিন আছে যেটা অন্য খানে নেই। একদিনের কারণে মর্যাদা হয়ে যায়, যথেষ্ট, আর লাগে না। সেটা হলো ইয়াউমে আরাফা। যেই ইয়াউমটাকে কোরআনের ভাষায় আল্লাহ কি বলেছেন? ইয়াউমাল হাজ্জিল আকবার, বড় হজের দিবস। নবীজি হাদিসে বলেছেন, আল হাজ্জু আরাফা আফদলু আইয়ামিদ দুনিয়া ইয়াউমু আরাফা। বছরের 365 দিনের মধ্যে সেরা দিন হলো ইয়াউমে আরাফা। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমে আরাফার কথা বললেন। এই আরাফার কারণেই এই দশকের মর্যাদা বেড়ে গেছে। আমি বরং আরেকটা দিনের কথা বলি। 9 তারিখ ইয়াউমে আরাফা, 10 তারিখ কি? 10 তারিখ হলো কুরবানি। 10 তারিখ কুরবানি, এইটা আরেকটা বিশাল বড় ইবাদত। তাইলে এই 10 দিনের মধ্যে আমরা একদিন নয়, আমরা দেখতে পাচ্ছি বড় বড় 2টা দিন আছে। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা করে বলেছেন যে এই 10 দিনকে আল্লাহ এত বেশি মর্যাদা দিয়েছেন, লিজতিমাই উম্মাহাতিল ইবাদাতি ফিহা, এই 10 দিনে সকল বড় বড় ইবাদতগুলো একসাথে হয়েছে, যেটা বছরে অন্য কোনো সময় একসাথে হয় নাই। এই 10 দিনে সালাত আছে, এই 10 দিনে সিয়াম আছে, এই 10 দিন কেউ যদি যাকাত দিতে চায় তাহলে তার যাকাতও হবে। আর এই 10 দিনে হজ আছে, আবার এই 10 দিনে কুরবানি আছে। বছরের অন্য সময় কুরবানিও নাই, বছরের অন্য সময় হজও নাই। তাহলে বড় বড় যত ইবাদতগুলো সবগুলো এই 10 দিনের মধ্যে একসাথে হয়েছে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এই 10 দিনকে এমন মর্যাদা দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের মর্যাদা দিয়ে কোরআনে ইরশাদ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়াশ শাহিদিন ওয়া মাশহুদ। এই যে মাশহুদ, যেটা এটা হলো আরাফা। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাজরের মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশ, ফজরের কসম আর 10 দিনের কসম, 10 রাতের কসম। এই যে 10 দিন বা 10 রজনী, এইটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। হাদরানে মজলিস, সম্মানিত ভাই বোনেরা, উম্মতে মুহাম্মাদিয়াকে আল্লাহ সেরা উম্মত বানিয়ে সুন্দর সুন্দর গোল্ডেন চান্স দিয়েছেন। আপনি খালি মারবেন, ছক্কা লেগে যাবে। কিসের ছক্কা? জান্নাত। ওই যে যেরকম মানুষ
উদাহরণ দিয়ে বললাম আর কি। মানুষ বিভিন্ন খেলাধুলায়, তারপরে হলো মানুষ বিভিন্ন রকম ওই কি বলে লটারি ইত্যাদিতে যদি লাগিয়া যায়, হ্যাঁ, তো ওইখানে তো যদি লাগিয়া যায় ঠিক আছে, না লাগার সম্ভাবনাটাই বেশি। আর এইখানে যেটা মানে না লাগার সম্ভাবনা নাই, লাগিয়া যাওয়ার সম্ভাবনা 110%। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দেওয়ার জন্য এমন সুন্দর সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন, বান্দা একটু করো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যেই সুন্দর সুযোগগুলো দিয়েছেন তার মধ্যে একটা কি, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা উহিব্বাহু ফাইযা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি আলাইহা। বান্দা যদি নেক আমল করে, বান্দা যদি নফলে গুরুত্ব দেয়, নফল আমল করে, বান্দা আল্লাহর এত কাছাকাছি চলে আসে। নফল কারা করবে? যাদের ফরজ ঠিক আছে। ফরজ ঠিক না রাখে কেউ যদি নফল করে তাহলে সেটা তো আমল না, এটা নাম হইলো সকাবাঞ্জা। এটা নাম হইলো মানে কি 2 নম্বরই করা। কেউ যদি মনে করেন লুঙ্গি পরলো না, মাথায় পাগড়ি পরলো, তাহলে আপনি তার কি করবেন? পাগল নাকি ছাগল করবেন? যে বেটা ফজর পড়ে না, জোহর পড়ে না, এই ধরনের হাইসেন না, এই ধরনের লোক আমাদের সমাজে অভাব নাই। নামাজ নাই, কিচ্ছু নাই, সুবরাইতের নামাজে লেগে মরে যাইবো। আবে হালে সুবরাইতের নিয়তটা কয়ে দেন আবে। মানে সুবরাইতের জন্য নতুন পাঞ্জাবি বানাইতে হবে, সারা রাত জেগে থাকতে হবে। যেহেতু রাত জেগে অভ্যাস নাই আর মানুষেরও সীমাবদ্ধতা আছে, অতএব সারা রাত জেগে ঘোরাঘুরি করে শেষমেশ ঘুমিয়ে যেতে হবে 4টার দিকে, বাস। ইন্না লিল্লাহি ওয়া রাজিউন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে ইরশাদ করছেন, বান্দা যখন নফলকে গুরুত্ব দেয় তখন সে আমার এত কাছে চলে আসে, হাত্তা উহিব্বাহু, তখন আমি আল্লাহ তাকে ভালোবেসে ফেলি। আর আমি যখন আমার বান্দাকে ভালোবেসে ফেলি তখন বান্দা যেই কান দিয়ে শুনে আমি আল্লাহ তার সেই কান হয়ে যাই। বান্দা যেই চোখ দিয়ে দেখে আমি আল্লাহ তার সেই চোখ হয়ে যাই। বান্দা যে হাত দিয়ে ধরে আমি আল্লাহ তার সেই হাত হয়ে যাই। বান্দা যে পা দিয়ে চলে আমি আল্লাহ তার সে পা হয়ে যাই। মানে এই বান্দা যা বলবে আল্লাহ তাই শুনবে, এবার আল্লাহ বান্দা যা চাবে আল্লাহ তাই দিবেন। আল্লাহ বান্দা যখন মানে আল্লাহকে ভালোবেসে নফল ইবাদত করে, আল্লাহ তো তারে ভালোবাসেন। বন্ধু কিরকম হয়, দুস্থ কিরকম হয়। আগে বলতো দুস্থ অর্ধেক শরীরের গুস্ত, মানে শরীরের অর্ধেক গুস্ত, এটা দুস্থ রে, এটা বলতো আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যখন ভালোবাসেন আল্লাহ এরকম হয়ে যান। বান্দার ভালোবাসা আল্লাহর কাছে অনেক অনেক বেশি। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ব্যক্তিরে বলবেন, বান্দারে মারিতু ফালাম তাউদনি, আমি অসুস্থ হয়েছিলাম, তুই তো আমার দেখতে গেলি না। তখন বান্দা বলবে, আল্লাহ আনতা রব্বুল আলামিন ওয়া কাইফা আউদুকা ওয়া আনতা রব্বুল আলামিন। আপনি কেমনে অসুস্থ হন, আমি আপনাকে কেমনে দেখতে যাই, আপনি তো রব্বুল আলামিন। রব্বুল আলামিন যে সাথে অসুস্থ হইতে পারে না। তখন আল্লাহ বলবেন, আলাম তাআলাম আন্না আবদি ফুলানুন মারিদ, তুমি কি জানো নাই, খবর পাও নাই যে আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল? যদি তুমি তাকে দেখতে যেতে তাইলে আমাকে সেখানেই পেয়ে যেতে, ওইটা আমাকেই দেখা হতো। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থাকবেন। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে এরকম সুযোগ দিয়েছেন। এই সুযোগগুলো কাজে লাগাইলে উম্মতে মুহাম্মদিয়া হায়াত দিয়েছেন অল্প, কাজ করবে অল্প, কিন্তু তার যে প্রতিদান হবে এইটা অন্যরকম। 1000 বছর ইবাদত করে অন্যান্য মানুষ যেই পরিমাণ সওয়াব পেয়েছে, আমাদের 1000 বছর লাগবে না, এক রাতের ইবাদত করলে ওই পরিমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদের ভিআইপি উম্মত বানিয়েছেন। তো সেই সুযোগগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। রমাদান মাস, রমাদানের শেষ দশক, লাইলাতুল কদর, জিলহজ মাসের প্রথম দশক, ইয়াউমে আরাফার সিয়াম, এই 10 দিন প্রতিযোগিতা করা, আশুরা দিনে একটা রোজা রাখা। তারপর এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মধ্যে অল্প বিস্তর সুযোগ আমাদেরকে দিয়েছেন। এইগুলো যদি কাজে লাগাই তাহলে এইগুলো দিয়ে অনেক বেশি এগিয়ে যাওয়া যায়। সম্মানিত ভাই বোনেরা, তাহলে আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব নিয়ে, মর্যাদা নিয়ে আমরা আলোচনা করছিলাম। যেই 10টা দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ মর্যাদা বিভূষিত করেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে আমল করতেন। তো এই 10টা দিন আমাদের সামনে, আমরা আলহামদুলিল্লাহ আজকের এই জুমায় 2 দিন আগে আমরা সেই সুযোগ পেয়েছি। অনেক সময় এরকম হয় যে জিলহজ মাসের 1-2 দিন যাওয়ার পরে আমরা এটা আলোচনা করি, ফলে প্রথম দিন থেকে যে গুরুত্ব দেওয়া দরকার সেই গুরুত্ব আর দেওয়া হয় নাই। এইবার আমরা ইনশাআল্লাহ বদ্ধপরিকর
আমরা শুরু থেকেই জিলহজ মাসের 10টা দিনকে আমরা গুরুত্ব দিব। জিলহজ মাসের এই 10 দিনে আমরা কি আমল করব? জিলহজ মাসের এই 10 দিনের সবচেয়ে উত্তম আমল কোনটা? নাম্বার 1, 1 নাম্বার সবচেয়ে উত্তম আমল যেটি জিলহজ মাসের প্রথম 10 দিনে, এর চেয়ে বেটার আর কোনো আমল নাই। সেটা হলো এই 10 দিনে হজ এবং উমরা করা, হজ এবং উমরা করা। তা এখন যদি আমরা বলি সবচেয়ে উত্তম আমল চয়ন করি, কইলেই তো আর হজ আর উমরা চলে যাওয়া যায় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতই মহিয়ান গরিয়ান, কওয়া ছাড়াই সেই ফজিলত দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমি তো এখন বলবো সেটা কওয়া ছাড়াই, আপনার কওয়াও লাগবে না, ব্যাখ্যাও দেওয়া লাগবে না, সময়ও খাটাইতে হবে না, কালক্ষেপণ করা লাগবে না। হজ উমরা করতে হলে, উমরা করতে হলে 2 লাখ টাকা গুনতে হয়, উমরা করতে হলে 2 লক্ষ টাকা গুনতে হয়। 2 লক্ষ টাকার কমে উমরা করা এখন যায় না। হজ করতে হলে বাংলাদেশ থেকে ন্যূনতম 8 লক্ষ টাকা গুনতে হয়। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো টাকা গণনা করা ছাড়া, কোনো কালক্ষেপণ ছাড়া এমন সুন্দর সোনালী সুযোগ আমাদের জন্য রেখেছেন। কিন্তু আমরা এতই নাদান, সেই সুযোগটাকে কি করি না, কাজে লাগাই না। সেটা কি? নবীজি হাদিসে বলে দিলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। অন্য হাদিসে বললেন, আল আমালু ইনদাল্লাহি সাবা। আল্লাহর নিকট আমল হলো 7 রকম। আল্লাহর নিকট আমল 7 রকম। তোর মধ্যে একটা আমল হলো, কেউ যদি নেক আমলের নিয়ত করে, নেক আমলের যত বড় আমলের নিয়ত করলো, নিয়ত করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তত বড় আমলের সব দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাইলে ধরেন আমরা যখন এটা শুনছি যে এই 10 দিনের সবচেয়ে সেরা আমল হলো হজ এবং উমরা করা, তো বললেই তো আমি যেতে পারছি না, সুযোগ নাই। এখন যদি কেউ বলে আমি 2 লাখ টাকা দেবো, আমার একটা উমরার ব্যবস্থা করে দেন, আপনি 5 লাখ দিলেও পারা যাচ্ছে না, কারণ এখন উমরা টোটাল বন্ধ। আপনি যদি বলেন আমি 15 লাখ টাকা দেবো, আমার হজের ব্যবস্থা করে দেন, এইবার আপনার জন্য আর 20 লাখও হচ্ছে না। এবার বাদ পারছেন না। কিন্তু আপনি 15 টাকাও লাগবে না, 15 সেকেন্ডও লাগবে না, আপনি একটা হজের সওয়াব পেতে পারেন, আপনি একটা উমরার সওয়াব পেতে পারেন। কিভাবে পাবেন? নিবেন নাকি নিবেন না সেটা দিস ইজ ইউর উইশ, দিস ইজ ইউর ডিসিশন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? বান্দা যদি নেক আমলের নিয়ত করে, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, যেটা নিয়ত করবে সে সেটাই পাবে। আপনি যদি এই নিয়ত করেন যে ইনশাআল্লাহ এবার পারলাম না, আগামীতে ইনশাআল্লাহ, হজটা খালি যাক না, 2 মাস পরে যখন উমরাটা খুলবে, ইনশাআল্লাহ আমি আমার একটা গরু আছে বিক্রি করে ফেলবো, আর একটা গাছ বিক্রি করব, 10 মণ ধান বিক্রি করব, আমার ভাই থেকে 50,000 টাকা নেব, যা উমরাটা করে এসে করবো। এই যে একটা নিয়ত করলেন তো একটা উমরার সব পেয়ে গেলেন। এরপরে গিয়া 2 মাস পরে গিয়ে দেখলেন যে আহারে না, গাছটা এখন বিক্রি করলে আমার হচ্ছে না, গরুটা বিক্রি করলে তাহলে হাল চাষ করবো কি দিয়া, এমনি ঋণ আছে, আর কেমনে ঋণ করি, কোনো কারণে যেতে পারলেন না। এই যে যেতে পারলেন না, সেই জন্য আগে যে 1 উমরার সব পাইছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত শক্ত না যে যেহেতু এখন গেলি না, আগেরটা কাটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেরটা কি করবেন না, কেটে দিবেন না। যখন নিয়ত করেছেন তখন একটা সব পেয়ে গেলেন। ঠিক যদি হজের নিয়ত করেন যে এইবার তো পারলাম না, আগামী বছর সুযোগ পেলে ইনশাআল্লাহ, আগামী বছর ইনশাআল্লাহ হজে যাব ইনশাআল্লাহ, এই নিয়ত যদি করেন, তাইলে আপনি যখন নিয়ত করলেন তখনই কি সব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। ভাইজান, আমরা এইগুলি আমাদের ইমানটা এতই দুর্বল, এইগুলি আমার আপনার মাথায় ঢুকতে চায় না। নবীজির একটা হাদিস বলি, ওই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান নাজারা ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন। কেউ যদি তার পিতামাতার দিকে, বৃদ্ধ পিতামাতার দিকে দয়ার দৃষ্টিতে তাকায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটা হজের সওয়াব লেখে। তো এই হাদিস শুনে এক সাহাবী কয়, ওয়াইন নাজারা ইলাইহি মিয়াতা মাররা ইয়া রাসূলুল্লাহ, যদি একদিন 100 বার তাকায়, মানে তিনি হয়তো মনে করছেন এরকম যে এত সহজ একটা হজের সওয়াব, তাহলে 100 বার তাকালে কি দিব, 100 হজের সওয়াবই দিব। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে কি বললেন? নবীজি বললেন, আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আল্লাহু আকবার ওয়া আতিয়াব। তুমি কি মনে করেছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চাইতেও বড়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চাইতে বেশি মহিয়ান গরিয়ান। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে চান, দেওয়ার জন্য রেডি। যেই হজ করার জন্য আপনাকে মাস সময় লাগাইতে হয়, যেই হজ করতে হলে আপনার পায়ের খাল, ছাল, চামড়া উঠায় ফেলতে হয়, হজ করতে হলে পা মস্কায় ফেলতে হয়, হজ করতে হলে মাথার গাম পায়ে ফেলতে হয়, হজ করতে হলে রানের চিপার খাল চলে যায়, হজ করতে হলে চামড়া পুইরা যায়, হজ করতে হলে নাবিশ্বাস অবস্থা হয়ে যায়, হজ করতে হলে কত রকম কষ্ট। হজ কারে কয়? যারা প্র্যাকটিক্যাল করেছেন তারা কইতে পারবেন। হজে এমনও সময় হয়েছে, এমনও কষ্ট হয়েছে, তখন মনে মনে মাঝে মধ্যে মনে হয়েছে যে থাক, আগের বছর আর আসবো না, এত কষ্ট আর পারি না। যখন হজ শেষ, আবার যখন বিদায় আসে, তখন কই আল্লাহ তুমি আবার এমন এক মজা,
এমন এক স্বাদ, এমন এক টেস্ট, ডিভাইন টেস্ট, আল্লাহর পক্ষ থেকে দেওয়া, সাংঘাতিক মজা। অনেক কষ্ট আছে, যেই এত কষ্ট, এত টাকা, এত সময় নষ্ট করে একটা হজ কামাই করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কত সহজ সহজ হজ উপহার দিয়েছেন, কিন্তু আমি আর আপনি করি না। যেমন ধরেন একটা নেন, একটা তো আলোচনা করছিলাম নিয়তের কারণে। 2 নম্বর ধরেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? যে ব্যক্তি সালাতুল ফজর, মান সাল্লাল গাদাতা মা জামাআ সুম্মা কাআদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু আশ-শামস ফাসাল্লা রাকাতাইন কানা লাহু কাআজরি হাজ্জিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, ফজরের সালাত জামাতে আদায় করলো, ফজরের সালাত, এই যে জুমা ভরে গেছে, এই জুমায় মসজিদ ভরে গেছে, জায়গা নেই, ঠিক না? কিন্তু আপনি যে মসজিদে জুমার নামাজ পড়ছিলেন, ফজর নামাজ পড়ছিলেন, সেখানে কয় কাতার ছিল? হ্যাঁ, আজকে আমার ফজরে এইখানে আসতে হয়েছে, আমাদের মসজিদে 2 কাতারও হয় নাই, এই মসজিদে 2 কাতারও হয় নাই। প্রসঙ্গক্রমে বলে ফেলি, আমাদের মসজিদের একজন বদরি সদস্য, জনাব বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মঞ্জুরুল হক ভাই, গতকালকেও মাগরিব এশা বা জামাত আদায় করেছেন। এশার পরে 4 নম্বর সেক্টরে মিটিং করেছেন, এরপরে নিজের বাসায় যাচ্ছিলেন, এমন সময় এই যে আজমপুরেই এখানে রিকশার মধ্যেই তিনি স্ট্রোক করেন এবং তিনি দুনিয়া থেকে চলে যান। আমাদের মসজিদের বদরি সদস্য, প্রতি বছর এখানে এতেকাফ করেন। ছবি দেখলে আমার মনে হয় এখানকার 90% আপনারা তারা চিনবেন। জনাব মঞ্জুরুল হক ভাই, তিনি চলে গেলেন রাত্র 11টার সময়। ওনার জানাজা ছিল ফজর পর আজকে এখানে। তো ফজরের মধ্যে, ফজরে সব মসজিদেই মুসল্লি তুলনামূলক অনেক কম থাকে। তো যাই হোক, যারাই থাকে, এই ফজরের সালাতটা তো আমরা ফরজ, এটা পড়ি। ফজর আরেকটা সুবিধা আমাদের সমাজে, হানাফি অধ্যুষিত এলাকা, তো ফজরকে যত দেরিতে পড়া যায়, যদি 1 রাকাত সূর্য ওঠার পরে যায় তাহলে আরেকটু ভালো হয়। হ্যাঁ, এতটা দেরি আমরা করি, এটা আরেকটা দিকে সুবিধা আছে। ফজর পড়ার পরে আপনি 2, 4, 5, 7 মিনিট তাসবিহ করতে করতেই, হ্যাঁ, আজকে ফজরের পরে যখন ইমাম সাহেব ঘোষণা করলেন যে যায়ের না আপনার একটা জানাজা আছে, জানাজা পড়ে যাব, তখন একজন বললেন তাহলে তাড়াতাড়ি করে 9 মিনিট বাকি আছে। হ্যাঁ, বললেন 9 মিনিট বাকি আছে। তাই বললাম অসুবিধা নাই, সূর্য ওঠার সময় আমরা জানাজা পড়বো, কারণ জানাজার সাথে সূর্য ওঠার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, যাই হোক, আবার ফিরে আসি, আল্লাহ আমাদেরকে কেমন দিতে চান। জিলহজ মাসের প্রথম দশকের আমল নিয়ে আলোচনা করছিলাম, সেখানে বলছিলাম সবচেয়ে বেটার আমল হলো হজ এবং উমরা করা। কইলে আমরা যেতে পারছি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হজ উমরার ব্যবস্থা রাখছেন নাকি রাখেন নাই? আমি আপনাকে দেখাচ্ছি কতটা সুন্দর সুন্দর সুযোগ রেখেছেন, আর আমরা কত নাদান, আমরা কতটা ক্রুয়েল, কতটা পাষাণ। এত সুন্দর সুযোগ পেয়ে আমরা সেটা ধরার চেষ্টা করি না। নবীজি বললেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে পড়বে, এরপরে বসে একটু তাসবিহ, তাহলিল, আয়াতুল কুরসি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক, এইগুলি একটু পড়তে থাকবে। এরপরে অথবা বসে থাকলে একটু কোরআন তেলাওয়াত করলো, সূর্য উঠে গেল, এরপরে 2 রাকাত নামাজ পড়লো। এই যে অল্প একটু সময় দিল, সে এখানে বসে থাকলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে তার একটা হজ, এই যে আমার দিকে তাকান, একটা হজ এবং একটা উমরা, হজ এবং উমরা কিরকম? এই কোন রকম না, কাজরি হাজ্জিন ওয়া উমরাতিন, আমার দিকে তাকান, তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, তাম্মা মানে পরিপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা পরিপূর্ণ 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 হজ এবং উমরা সব দিয়ে দিবেন। এত সুন্দর সুযোগ আমরা কয়জনে করি না? আল্লাহ সুযোগ সত্যি দিলে আমার নিতে হবে জরুরি নাকি? আল্লাহ দিলে আমি নিব নাকি? এত সহজ নাকি? আমি কি এত? এইটা হলো আমাদের অবস্থা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম সুন্দর সুন্দর সুযোগ আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা সেগুলো কাজে লাগাই না। হাদিরের মজলিস আসেন না, এইবার একটু বুঝে কয়দিন। আহারে, আমি মাঝে মধ্যে মনে করি, আমার জীবনের একটা চিন্তার কথা বলি, আপনার সাথে মিলতেও পারে। আমি মনে করি যে এত সহজে মরে যাবো, মারা যাওয়ার আগে আমি টের পাবো, মারা যাওয়ার আগে আমি বুঝবো, তখন আমল করে একেবারে ভালো হয়ে আল্লাহর ওলি হয়ে একেবারে জান্নাতে চলে যাবো, এরকম মাঝে মধ্যে মনে করি। আহারে, মঞ্জুরুল হক ভাই, তার কলিগ, আমার ছাত্র, সকালে দেখা করে বললো যে ওস্তাদ ঠিক 10টা 10 মিনিটে এই যে আমার সাথে দেখা নিয়ে যাবো, ওনার ফোনে কনভারসেশন। আজকে সকাল 9টায় ওনার একটা ইন্টারভিউ ছিল, উনি সহকারী হেডমাস্টার ছিলেন। এই ইন্টারভিউর পরে উনি হেডমাস্টার হবেন এবং দুপুরে একটা বড় ধরনের দাওয়াত ছিল, সেই দাওয়াতেও তিনি অ্যাটেন্ড করবেন। এখন ওনার জানাজায় মানুষ অ্যাটেন্ড করছে। চলে গেলেন, হইতেও পারবেন না। এশার নামাজের পরে যাদের সাথে মিটিং করছে তারা জানাজা ছিলেন এখানে, বলো যে এশার পরে আমার সাথে 4 নম্বর সেক্টরে মিটিং করছে, নাই। ও ভাইয়েরা, নবীজি এই কথাই বলছেন, কাফা বিল মাউতি ওয়াইযান, ওয়াজ করার জন্য একটা ডেড বডি, একটা মৃত্যুই যথেষ্ট। একটা ডেড বডি, একটা মৃত্যুই যথেষ্ট। কখন যে এই যে জিলহজ মাসের 10 দিন নিয়ে আলোচনা করছি, এই যে কুরবানি নিয়ে আলোচনা করছি, আল্লাহই ভালো জানেন। এর আগে আমরা কে কুরবানি হয়ে যাব?
আল্লাহই ভালো জানে কে কখন চলে যাব। ভাইয়েরা আসুন, আর নয়, বহু দিন হয়েছে, এখন থেকে এই মুহূর্তে থেকে আর গাফলাতি নয়, আমলের মাধ্যমে প্রস্তুত থাকতে চাই। ডাক আসলে যেন হাসতে হাসতে নেক মৃত্যু যেন হয়, একটা ওয়াক্ত নামাজ যেন কাজা না হয়। আল্লাহ যখন নিয়ে যাবেন কালিমা যেন নসিব করেন। আল্লাহ যখন নিয়ে যাবেন ফেরেশতারা এসে যেন সালাম দিয়ে বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা ফেরেশতারা তোমাদের বন্ধু দুনিয়ার জীবনেও আখিরাতের জীবনেও। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, অতএব জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল নিয়ে আলোচনা করছিলাম। সেটা হলো হজ এবং উমরার। আপনি কি একটু নিয়ত করতে পারেন হজ উমরার? হ্যাঁ, নাকি এটা করতে কষ্ট লাগবে? কি পরিমাণ নাদান আমরা, ঘুমাই, হ্যাঁ, ঘুমাইয়া 8-9 ঘন্টা 10 ঘন্টা রাত, আবার পুরা রাত চলে যায়। অথচ আল্লাহ একটা সুন্দর সুযোগ আমারে দিলেন, কি আপনি ঘুমাইবেন কি নেক নিয়তে, হ্যাঁ, স্ট্রেংথ ফিরে আসবে, ব্রেনটা ঠান্ডা হবে, আবার ইবাদত করব, ফজর পড়া লাগবে, আগায় শুইতে হবে, তাহাজ্জুদে উঠবো, আগামী কাজকর্ম আছে, মাদ্রাসায় পড়াইতে হবে, অমুকখানে যাইতে হবে, একটা মাহফিল হবে, একটা হালাকার অ্যারেঞ্জ করতে হবে, ওই মানুষের খেদমত করতে হবে, দেরি করা যাচ্ছে না, তাড়াতাড়ি ঘুমায় যেতে হবে। বিসমিকা আল্লাহুম্মা আমুতু আহিয়া, অজু করে ঘুমাই, হয় তার উঠা হবে না, ডানকাত হয়ে ঘুমাই, নবীজি ডানকাত হয়ে ঘুমাইতেন, আয়াতুল কুরসি করে ঘুমাই, আর নবীজি আয়াতুল কুরসি পড়তেন, 3 কুল করে গায়ের মধ্যে দম করে ঘুমাই। এইবার যেই তো যত আমল বাড়াইবেন তত আপনার ডিগ্রি বাড়তে থাকবে। ফলে আপনি এই আমলগুলি করে যদি আপনি বিসমিকা আল্লাহুম্মা আমুতু বলে ডানকাত হয়ে নেক নিতে ঘুমায় গেলেন, আর সজাগ হয়ে বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এর মাধ্যমে আপনার যেটা হলো সেটা পুরো রাত্র ইবাদত করলে যে সব হইতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই সবটা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাইলে অনেক বেশি মর্যাদার বিষয় নয় কি? তারপরে কিন্তু আমরা সেই কাজটা করি না। ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান্স দিয়েছেন, গ্রহণ করা লাগবে। আসুন এইবার থেকে আর সারাসারি নাই। জিলহজ মাসের প্রথম 10 দিন থেকেই আমরা যত রকম ভালো আমল আছে সব ভালো আমলগুলো আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। যেহেতু এবার হজে যেতে পারছি না, যেহেতু এবার উমরা যেতে পারছি না, তাইলে আপনি তো চাইলে এই জিলহজ মাস পর্যন্ত এই যে 8-10 দিন 12 দিন বাকি আছে, প্রতিদিনই তো একটা করে হজ উমরা করতে পারেন, একটা হজ উমরার সব কামাই করতে পারেন। হ্যাঁ, একটা হলো নেক নিয়ত করলেন এটার কারণে, আরেকটা হলো ফজর নামাজ জামাতে পড়েন, জামাতে পড়ে মসজিদে একটু, এখন রাত্র তো ছোট, একটু ইবাদত করেন, এরপরে 2 রাকাত সালাতের ইশরাক করে একটু হাঁটাহাঁটি করে হালকা একটা ঘুম দেন, হ্যাঁ, কিছুক্ষণ ঘুমায় ওঠেন, তাইলে আপনি কি হলো, হজও হইলো, ফজর নামাজ জামাতেও হইলো। আবার কি পরিমাণ সুযোগ আল্লাহ দিলেন, কোনো ব্যক্তি যদি এশার সালাত জামাতে পড়ে তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতেই তার অর্ধেক রাত নফল ইবাদতের সব দিয়ে দিন। আবার যদি ফজর পড়ে জামাতে তাহলে পুরা রাত, তাইলে আপনি এশা আর ফজর জামাতে পড়ার কারণে কি পাইলেন, পুরা রাত সব পেলেন। নবীর তরিকায় যদি ঘুমান আবার পুরা রাতের সব পাইলেন। আয়াতুল কুরসি পড়ে তাহলে আরেক রাতের, 3 কুল করে দম করে সেরা ডাইন কাতে ঘুমাইলে আবার আরেক রাতের। এইভাবে যদি আপনার আমলগুলো বাড়াইতে থাকেন তাইলে, আবার যদি তাহাজ্জুদ করেন তাইলে তো আরো কথা না। আর যদি আরেকটা কাজ করতে পারেন, কি সুন্দর সুযোগ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কারাআ আখির আয়াতাইন মিন সূরাতিল বাকারা ফি লাইলাতিন কাফাতাহু, যে ব্যক্তি মাগরিবের পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত যে কোনো সময় আমানার রাসূল থেকে এই 2টা আয়াত পড়ে ফেলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সারা রাত ইবাদত করার সব দিবেন। এবার আপনি হিসাব করে দেখেন যদি 1 রাতে 7 রাতের ইবাদত হয় নাকি হয় না? কিন্তু আমি আর আপনি সেটা আল্লাহ 7 রাতের ইবাদত দিলেই কি আমার নেওয়া লাগবে? আমার আপনার মানে মনে হয় যেন আমাদের অবস্থাটা এরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত করেন। পাপ করতে করতে রিসিভারটা এমন ভাবে নষ্ট হয়েছে, এখন মানুষের মৃত্যু, দুর্ঘটনা, বিপদ আপদ, করোনা, তারপরে হলো আত্মীয়ের বিদায়, তারপরে হলো রোগ ব্যাধি, হসপিটাল, কোনো কিছুই আর আমাদের মনের মধ্যে আবেদন তৈরি করে না, কারণ অলরেডি আওয়ার মন হ্যাজ ডাইড। কলব যেটা এটা মরে গেছে। কাল্লাবাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আসেন আমরা ফিনিশিং এর দিকে যাই। জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল নিয়ে আলোচনা করছিলাম, তার মধ্যে একটা হলো হজ উমরা, এটা সবচেয়ে উত্তম। আমাদের সুযোগ আছে নাকি নাই? আছে। নেক নিয়তের মাধ্যমে আমরা সেই সুযোগ গ্রহণ করতে পারি। তারপরে হলো ফজরের সালাতের পরে আমরা যদি একটু অপেক্ষা করি তাইলে সেই সুযোগটা পাইতে পারি। আরেকটা দেখেন, একই কাজ ডাবল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, মান সাব্বাহাল্লাহ দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা সালাসান ওয়া সালাসিন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এই হলো 99 বার। আর 100 হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলটা যদি করে তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই আমলটার বিনিময়ে একটা উমরার সওয়াব দান করেন। তাইলে দেখেন, ওই যে
আপনি ফজর করে এরশাক করলে পাইলেন, আবার ফজর পরে যে আমলটা করছিলেন এটার জন্য আবার পেয়ে গেলেন। এই হাদিসের আরেকটা ফজিলত আছে, কেউ যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 100 ফিল আপ করে লা ইলাহা বলে, তাহলে নবীজি বলেন গুফিরাত লাহু খাতায়াহু ওয়ালাউ কানা মিসলা জাবাদিল বাহার, তার গুনাহ যদি সাগরের ফেনার চেয়েও বেশি হয়। আমরা যেরকম বেশি বোঝানোর জন্য বলে মরুভূমির বালু, হ্যাঁ, আরবরা বলে সাগরের ফেনার চেয়েও, মানে গুনাহ যত বেশি হোক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলটা করলে তার গুনাহ মাফ করে দিবেন। আর এই আমলটা করলে একটা উমরার সওয়াব, আর যদি এরশাক করে যায় তাহলে আরেকটা হজ এবং উমরার সওয়াব। কত সুযোগ আর সুযোগ, সুযোগ আর সুযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম সুন্দর সুযোগ রেখে দিয়েছেন, আমরা যেন সেগুলো পালন করার চেষ্টা করি। আরো আছে আমার কাছে এরকমই, যে আরো 8-10টা আছে যেখানে লিস্ট করা, এটা বলে আর সেদিকে সময়ের দিকে সময়ের কারণে আর সেদিকে যাচ্ছে না। 2 নম্বর যে আমল সেটা হলো সিয়ামু হাদিহিল আইয়াম আও মা তায়াসসারা মিনহা, জিলহজ মাসের প্রথম 10 দিনের মানে 9 দিনের সিয়াম পালন করা। প্রথম 10 দিন সিয়াম রোজা রাখা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 তারিখ তো রোজা রাখা যাবে না, কোরবানির দিন, ঈদের দিন রোজা রাখা হারাম। এই 9 দিন সিয়াম পালন করা, একটানা করে ফেলেন, না পারলে একদিন করেন, আরেকদিন গ্যাপ দেন, না পারলে 2-3 দিন করেন। আর যদি কোনোভাবে না পারেন তাহলে একটা রোজা কোনোভাবেই সারা যাবে না। সেই রোজাটা হলো সওমু ইয়াউমি আরাফা, আরাফা দিবসের রোজা, আরাফা দিবসের রোজা। আর আরাফা দিবস নিয়ে তো আমাদের মাঝখানে ইখতিলাফ আছেই। গতকালকে একখানা হালাকা করলাম, সেইখানে একই প্রশ্ন ছিল, আজকে সকালে বৈশাখী টিভিতে এই একই প্রশ্ন আসছে, আরাফার দিবস কোনটা। তা আরাফা দিবস কোনটা, আরাফা দিবস এটা নিয়ে ইখতিলাফ করা দরকার নাই, ইখতিলাফ থাকে, আমি সুন্দর সমাধান দিচ্ছি আপনাদেরকে। আরাফা দিবস আমরা চাঁদের সাথে মিলে আমরা রোজা রাখি, কারণ নবীজির হাদিসের বাস্তবতা আছে, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, চাঁদ দেখে রোজা রাখবা, চাঁদ দেখে ঈদ করবা, এটা হলো কথা। সবার আগে আমেরিকা চাঁদ দেখা যায়, হ্যাঁ ঠিক আছে, তো সেই জন্য তারা চাঁদ দেখে রাখলো। এরপরে মিডল ইস্টে দেখা যায়, তখন তারা রোজা রাখলো। আমরা একদিন পরে করি, যেহেতু আমরা একদিন পরে দেখি, তাইলে যে চাঁদটা 3 দিনে মানে 3 এলাকায় যেহেতু চাঁদ এটা ছোট্ট, প্রতিদিনই তার একটা অবস্থান চেঞ্জ হয়, আকার চেঞ্জ হয়, তা সেই জন্য 3 দিনেই নতুন চাঁদ দেখা যায়। প্রথম আমেরিকায়, তারপরে হলো মিডল ইস্টে, তারপরে হলো আমাদের এদিকে দেখা যায়। তো সেই হিসাবে এটা ইখতিলাফ হইতে পারে, কিন্তু আরাফাত দিবসে এসে এটা ইখতিলাফ হওয়ার সুযোগ নাই। কেন নাই? কারণ হলো আরাফাত দিবসটা কোনো তারিখের নাম না, আরাফাত দিবসটা হলো, আরাফা হলো একটা জায়গার নাম, আরাফা একটা ময়দানের নাম। নবীজি হাদিসে বলছেন আল হাজ্জু আরাফা, আরাফা ময়দানে অবস্থান করার নামই হজ। ওই যে ময়দানটা, ওই ময়দানটা আজকেও আছে নাকি? নেই, সারা বছর ময়দানটা ওই জায়গায় থাকে। তাহলে ইয়াউমে আরাফা, আরাফা দিবস কোনটাকে? যেহেতু আজকেও ওই ময়দানটা আছে, তাহলে আজকে আরাফা দিবস, আগামীকালকে আছে, আগামীকালকে আরাফা দিবস, অবশ্যই, কারণ এটা আছে, নাই করলে তো কাজ হবে না। কিন্তু শরিয়ার পরিভাষায় আরাফা দিবস কোনটাকে বলা হয়? হাজিরা যেই দিন ওইখানে যায় হজ করার জন্য, ওই দিনটাকে কি বলা হয়? আরাফার দিবস। তাহলে আপনি জানবেন হাজিরা কোন দিন যায়। হাজিরা যারা সৌদি আরব এবং অন্যান্য এলাকার হাজি, তারা সৌদি আরবের যেদিন 9 তারিখ ওই দিন এখানে যায়। আর আমাদের বাংলাদেশি হাজি যারা আছে, যেহেতু বাংলাদেশ থেকে আমরা গিয়েছি একটু গার এরকম, হ্যাঁ, ফলে আমরা একদিন পরে যাই সেখানে, একই দিনে। সারা বিশ্বের সকল মানুষ একই দিনে যায়। তাহলে হাজিরা যেই দিন আরাফার ময়দানে যায়, এটা সেই দিন। হাজিরা যেই দিন যায় ওইটা সেই দিন। সেইটা আমাদের দেশের তারিখের সাথে মিলাইলে 8 তারিখ পরে। তো 8 তারিখে রোজা রাখা জায়েজ নাকি? জায়েজ না, জায়েজ। 1 তারিখেও জায়েজ, মানে জায়েজ না, শুধু মর্যাদার ফজিলতের। তো সেই জন্য বলে আপনি 8 তারিখে রোজা রাখবেন, তাহলে আরাফাটা পেয়ে গেলেন। আর আপনি যদি মনে করেন যে 9 তারিখে রোজা রাখবো, তাহলে পরের দিন রোজা রাখেন, যেহেতু পরের দিন আমাদের এখানে ঈদ হচ্ছে না, তাহলে 8ও রাখেন, 9ও রাখেন, তাইলে আপনি ইনশাল্লাহ 2টাই পেয়ে গেলেন। এরকম করেন না যে 8 তারিখে রাখবো না, আমি 9 তারিখে রাখবো। যদি ইয়াউমে আরাফা আল্লাহ ওইটাই কাউন্ট করেন যে না, হাজিরা যে দিন গেছে ওইটি ইয়াউমে আরাফা, তাইলে আপনি একটা নফল রোজার সব পেলেন, কিন্তু আরাফা দিবসের সবটা আপনি পেলেন না। সেই জন্য আবেদন করব, জিলহজ মাসের 2টা আমল নিয়ে কথা বলছি। একটা হলো হজ উমরা, যেতে পারলাম না, নিয়ত করলাম। 2 নম্বর হলো রোজা। যেদিন জিলহজ মাস শুরু হবে সেই দিন থেকে আমরা কি শুরু করে দেব? রোজা শুরু করে দেবো, যেই কটা পারেন। না পারলে অন্তত ইয়াউমে আরাফা, আরাফা এটা আপনি জানবেন। হাজিরা কবে যাচ্ছে? আপনার আত্মীয় কেউ হজে যায় নাই? হ্যাঁ, না যান, টিভি দেখেন, পত্রিকা দেখেন, মোবাইল দেখেন, আর একটা আছে না ফেসবুক, হ্যাঁ, ওই ফেসবুকেও পাইবেন, হ্যাঁ, হজ কবে হচ্ছে। তো যেদিন হাজিরা আরাফার ময়দানে যায় সেদিন রোজাটা
রাখতে হবে। আপাতত ওই দুটো আমল নিয়ে কথা বললাম। আর একটা আমল বলে ফেলি, সেটা হলো জিলহজ মাসে নবীজি ডাইরেক্ট বললেন, ফাকসিরু ফিহিন্না মিনাত তাহমিদ ওয়াত তাকবীর ওয়াত তাহলিল। এই দিবসগুলোতে তোমরা বেশি বেশি তাকবীর দিবা, সুবহানাল্লাহ বলবা, আলহামদুলিল্লাহ বলবা, আল্লাহু আকবার বলবা। এইগুলি ইবাদত। নবীজি অন্য হাদিসে বললেন, ওয়ালা ইয়াজালু লিসানুকা রাতাবান বিযিকরিল্লাহ, তোমার জবান যেন আল্লাহর জিকির দ্বারা যেন ভিজানো থাকে। হ্যাঁ, এবং কেউ যদি বান্দা যখন আল্লাহকে স্মরণ করতে থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারে কি করেন? স্মরণ করেন। ফাজকুরুনি আযকুরকুম, বান্দা স্মরণ করে ইবাদতের মাধ্যমে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করেন মাগফিরাতের মাধ্যমে। কি সুন্দর সুবর্ণ সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। হাদিরিনের মধ্যে সম্মানিত ভাই বোনেরা, অতএব এই দিনগুলোতে আমরা তাকবীর দেব। আমরা এমন এক জাতি, ঈদের দিন বলা হয় তাকবীর দিতে দিতে আসেন, তাকবীর দিতে দিতে যান। এরপরেও বারবার বলার পরে দেখবেন, তাকায় দেখবেন 15 জন 20 জন যদি থাকে, 2-3 জন আল্লাহু আকবার একটু আস্তে আস্তে বলতেছে, বাকিরা তালা যে দিছে মাশাআল্লাহ, হ্যাঁ, মানে এটা খুলে না। ভাইজান, এই তাকবীর বিশাল মর্যাদাপূর্ণ, বিশাল মর্যাদাপূর্ণ। কোরআনের ডাইরেক্ট আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ। তোমরা যেন আল্লাহর তাকবীর উচ্চারণ করো, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ। রমাদানের সিয়াম পূর্ণ করে এবার তোমরা তাকবীর দিবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সাহাবায়ে কেরাম কি করতেন? এটা আমার লাস্ট কথা। সাহাবায়ে কেরামের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা দুইজন বাজারে তো মানুষ গিয়া, এই কাঁচামরিচ কত, 3 টাকা, এই গোশত কত, এই ডাল কত, এই দাম কত, এইটা কত, এইখানে ওজন দেন, আমার 100 গ্রাম দেন, আমার এটা দেন, এরকম করে এইগুলি নিয়ে ব্যস্ত থাকে। কেনাকাটার জায়গা এটা। তো মানুষ তো তাকবীর তাহলিলের কথা ভুলে গেছে। এই জন্য তারা দুইজনে করতেন যে বাজারে দুইজন দুই দিক দিয়ে ঢুকবেন, একজন উত্তর দিক দিয়ে, আরেকজন দক্ষিণ দিক দিয়ে ঢুকে দুইজনে বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন সমস্ত মানুষ সর্বনাশ, ইবনে ওমর, আবু হুরায়রা তাকবীর দিচ্ছে, জিলহজ মাসের 10 দিন, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আছি। তখন সব বন্ধ করে দিয়ে পুরো বাজারের সকল মানুষ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার শুরু করে দিতেন। এরপরে বাজার তাকবীর ধ্বনিতে প্রকম্পিত হয়ে যেত। সুবহানাল্লাহ। ভাইজান, আল্লাহর বরত্ব ঘোষণা করা, এটার জন্য আপনাকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ কোরআনে বলেন নবীজিকে, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ও চাদর পরিহিত ব্যক্তি, আরামায়েশ ছাড়েন, আপনার রবের বড়ত্বের ঘোষণা করেন। মুয়াজ্জিন সাহেব বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম সাহেব নিয়ত করতে গিয়ে বলেন আল্লাহু আকবার। রুকুতে যেতে আল্লাহু আকবার, সেজদা যেতে আল্লাহু আকবার, উঠতে আল্লাহু আকবার। বুঝেন না? আল্লাহর বরত্ব ঘোষণা করাটাই বড় ইবাদত। অতএব কোন রকম বাইন্ডিং ছাড়া জিলহজ মাস আসলে বেশি বেশি করে সকাল সন্ধ্যায় দুপুরে উঠতে বসতে, শয়নে স্বপনে, বাজারে ঘাটে রাস্তায় অফিস আদালতে সবসময় তাকবীর দিবেন। এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আর বাধ্যতামূলক তাকবীর তো আমাদেরকে দিতেই হবে। জিলহজ মাসের 9 তারিখ থেকে ফরজ নামাজের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর জিকির আজকারের মধ্য দিয়ে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সোনালী সুযোগ দিলেন, জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা এই দিনগুলোকে ইবাদতের জন্য কাজে লাগাবো। আরেকটা বিষয়, যেহেতু 10 তারিখে কুরবানি থাকবে, এখন থেকেই আসেন না কুরবানির একটা আবহ নিয়ে আসি, কুরবানির একটা পরিবেশ কায়েম করে ফেলি। আমি আপনার সাথে শরীক হবো, আপনি আমার সাথে শরীক হবেন, আমাদের 3 জন হয়েছে, আরেকজনকে হবেন। কুরবানি মানেই, অনেকে কুরবানি আসলে ঘাবড়ে যায়, কুরবানি মানেই বিশাল বড় একটা গরু হইতে হবে, 2.5-3 লাখ টাকা আমার ঋণ করতে হবে, দেখাইতে হবে, পত্রিকা উঠাইতে হবে। এটার নাম শয়তানি, এটার নাম কুরবানি না। কুরবানি মানে হলো আপনি একটা বকরি জবাই করবেন, আপনি আপনার সাধ্য অনুযায়ী, যদি টাকা থাকে 60,000 টাকা দিয়ে, 70,000 টাকা দিয়ে ছোট্ট একটা বাছুর জবাই করলেন, আলহামদুলিল্লাহ। কুরবানি মানে এইটা না যে আপনি নিজেরা জাহির করবেন, এই জাহির করার নাম কুরবানি না। আর কুরবানি শরীকে দিলেও কোনো অসুবিধা নাই, আপনার সাধ্য অনুযায়ী কুরবানি দিবেন। কুরবানি বাদ দেওয়া যাবে না। কুরবানির সওয়াব অনেক অনেক সওয়াব, আমরা এইগুলো নিয়ে সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। কুরবানি ইসলামের একটা শিয়ার, এই শিয়ারকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আসেন এখন থেকে আমরা কুরবানির একটা আবহ তৈরি করি। কুরবানির জন্য যদি আপনার বাজেট বেশি থাকে, অনেক টাকা, কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, আপনি যদি মনে করেন যে শাইখ বলছে কুরবানি মানে একটা ছাগল, ফলে আপনি পাগল হইয়া আর একটা 7,000 টাকা দিয়ে একটা ছাগল দিয়ে দিলেন, আপনি এটি কি কুরবানি দিলেন? আপনি কি করলেন আল্লাহর সাথে? এটা আপনার কোটি কোটি টাকা আছে, আপনার সব কাজে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা করেন, কুরবানির সময় সে শাইখের মাসালা পেয়ে গেলেন যে ছোট্ট একটা ছাগল দিলি তো কুরবানি হলো। এটা কার কথা বলছি? যিনি কুরবানির ভয়ে কুরবানি দিচ্ছেন না, অথবা যিনি নিজে সংকুচিত হয়ে থাকছেন, তার কথা বলছি। আপনি ছোট্ট একটা শরীক হন, 20,000 টাকা দিয়ে ঢাকা শহরে শরীক হওয়া যায়, 15,000 টাকা দিয়ে গ্রামে একটা
শরীক হওয়া যায়। আর একটা ছাগল কিনতে 10,000 12,000 টাকা লাগে, তবু তো আপনি কুরবানি দিলেন। কুরবানি দিতে হবে, কুরবানি দিতে হবে। কুরবানির দিন, ওই দিন আপনি কুরবানি ছাড়া মনে করেন সারা দিন আপনি নফল ইবাদত করলেন, মসজিদে পড়ে থাকলেন, কোনোদিনই কুরবানির সাথে কুলায় ওঠা যাবে না। ওই দিন কুরবানির চেয়ে উত্তম আর কোনো ইবাদত নাই। এইভাবে আরো অন্যান্য যে ইবাদত গুলো রয়েছে আমরা সেইগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।